হ্যালো বন্ধুরা, কেমন রয়েছে সবাই? আশা রাখছি প্রত্যেকে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছ একটা ফোন। হ্যাঁ, এই ফোনটা আমার ফোন। আজ থেকে 4 বছর আগে তোমাদের দাদাভাই এই ফোনটা আমাকে দিয়েছিল। এই ফোনটা ওরই ব্যবহার করা ফোন ছিল। তো এই ফোনের একটা মস্ত বড় গল্প আছে, তো সেটা তোমাদেরকে যেতে যেতে শোনাবো। তো আমি ভাবছিলাম এই ফোনটা দিয়ে কাজ চালাবো, বাট চালালেই এটা থমকে যাচ্ছে, ঠিকঠাকভাবে কাজ করছে না। তো ফাইনালি একটা ফোন নিতেই হবে। তো আমাকে অনেকবারই বলেছে, কিন্তু আমি নেইনি, ভাবছিলাম এটা দিয়েই চালাবো। তো চলো কী ফোন নিলাম দেখাই। আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাব তেমাথানি। তোমরা অনেকে নিশ্চয়ই নাম শুনে থাকবে। তো ওখানে কয়েকটা বড় বড় ফোন দোকান রয়েছে। তো দেখা যাক কোনো একটা দোকান থেকে নেব। যাচ্ছি, চলো। দেখো, আর কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা প্রায় চলে এসেছি। রাস্তাটা দেখো এত সুন্দর, আমি ক্যামেরা না করে পারলাম না। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বিশ্রামাগার। ওখানে কোনো যাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে, ওখানে এসি রুম রয়েছে, ওখানে বসার ব্যবস্থা রয়েছে। তো দোকানে ঢোকার আগে এই যে তোমাদের দাদাভাই এটিএম থেকে কিছু টাকা তুলে নিচ্ছে, কারণ ওর কাছে ক্যাশ তেমন ছিল না, তাই কিছুটা টাকা তুলে নিচ্ছে। তবে এখানে টাকাটা পাওয়া গেল না, অন্য জায়গা থেকে ব্যবস্থা করতে হয়েছিল। তো ফাইনালি আমরা টাকা জোগাড় করে এই যে দোকানের সামনে পৌঁছে গেছি। এবার দোকানে ঢুকবো। চলো দেখো আমি কি ফোন নিচ্ছি। সত্যি কথা বলতে আমি ফোন সম্পর্কে তেমন কিছু জানি না। তো ও যেটা আমাকে বেছে দিয়েছে পছন্দ করে, ও যেটা ভালো মনে করেছে, তো আমি সেটা নিয়েছি। তবে এতগুলো টাকা আমার কিন্তু ইচ্ছে ছিল না, তো আমায় অনেক জোর করেছে। তো ওই ফোনটাই সিলেক্ট হয়েছে, আর সবাই বলল ওটাই ভালো। তো ওটাই ফাইনালি নেওয়া হলো। তারপরে এই যে দাদাভাই বলছে যে ফোনটা কাটার আগে একটা ভিডিও করো, তো তাই জন্য করলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তবে জীবনে প্রথমবার এত টাকা দিয়ে আমি এই প্রথম ফোন কিনলাম। তার আগে বাপের বাড়িতে মায়ের ফোনটা ইউজ করতাম, আর এখানে আসার পরে তোমাদের দাদাভাইয়ের ইউজ করা ফোনটাই আমি নিয়েছিলাম। আর এই প্রথমবার জীবনে আমি দোকানে গিয়ে ফোন কিনলাম। তো ওই ফোনটাতে যদি কোনো অসুবিধা না হতো, তাহলে আমি এত টাকা দামের ফোন কিনতাম না। তো এটা সম্পূর্ণ টাকাতে নয়, কিছুটা ডাউন পেমেন্ট করে ইএমআই করে এই ফোনটা নিয়েছি। তো ফোন তো নেওয়া হলো। ফোন নিতে নিতে প্রায় 9:30 বেজে গেছে, আর এদিকে খিদেও পেয়ে গেছে। সেই সন্ধে বলতে 5টা থেকে বেরিয়েছিলাম। তো মেয়ের জন্য একটা চকলেট কেক নিলাম, আর ও হচ্ছে কিছু নিল, আর একটু জল খেলাম। তো আমি যে ফোনটা ইউজ করতাম ওটা তোমাদের দাদাভাইয়ের ফার্স্ট ফোন ছিল। তো ওই ফোনটা চুরি হয়ে গেছিলো, তো থানাতে কেস করেছিল। তো তারপর ওই ফোনটা 2 মাস পরে পাওয়া যায়। তো এই 2 মাসের মধ্যে ও ব্যবহারের জন্য ওর কাছে এখন যে ফোনটা রয়েছে ওটাও নিয়েছিল। তো তারপর এই যে ফোনটা আমার কাছে ছিল, তো ওই ফোনটা ও ফেরত পায়। তখন ওই ফোনটা ও আমাকে ব্যবহারের জন্য দিয়েছিল। তো সেটা নিয়েই আমি 4 বছর কাটিয়েছিলাম। এটাই ছিল আমার ওই ফোনের গল্প, তো তোমাদের কাছে শেয়ার করলাম। তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো রাস্তা দেখো একদম অন্ধকার, খুব একটা রাস্তায় লোকজন নেই। মাঝে মাঝে একটা আরও বাইক যাচ্ছে, আর ওই বড় বড় লরিগুলো যাচ্ছে। বাড়ি থেকে ফোন করেছিল, ডিনারের সময় হয়ে গেছে। তো আমাদের বাড়ি যেতে এখনও প্রায় 25 মিনিট সময় লাগবে। তো ফাইনালি এই বাড়ি এলাম, এখন প্রায় 10টা বাজে। ফোন কেনা কমপ্লিট। এই যে নিয়ে নিয়েছি। জীবনে কখনো ভাবতে পারিনি এত দামি ফোন কিনবো। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।